প্রথমে আপনার পুরো নামটা জানতে চাই, আর একটা হচ্ছে যে আপনি ঢাকা ইউনিভার্সিটি কিভাবে আসলেন পুরো সেটা। অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে আলিসাল ইসলাম। আল ইসলাম। তো আমি আসলে প্রথমে ঢাকা ইউনিভার্সিটি নেট বোলার ছিলাম। অ্যাকচুয়ালি এর আগে আমি ঢাকা ফার্স্ট ডিভিশন লিখেছি ওডিওএসএস। তো নেট বোলিং করার সময় সুজন স্যার আমাকে দেখে, দেখার পর ওনার পছন্দ হয়, ওনার বিশ্বাস হয় যে আমি কিছু করতে পারবো। তারপর আমাকে টিমে আনি, টিমে আনার পর টিম ম্যানেজমেন্ট আমাকে অনেক সাপোর্ট করে। তো ওভারঅল সবাই আমাকে টিমে সাপোর্ট করে, ম্যানেজমেন্ট, প্লেয়ার, এভরিবডি সবাই আমাকে অনেক সাপোর্ট করে। দ্যাটস ওয়াই আমি এগুলো কি সিজনে ছিল? এই সিজনে ইয়া দুইটা ক্যাচ ছাড়ার পর আপনার কাছে মনে হয়েছিল যে লাস্ট ওভারে বলে করতে পারবেন? লাস্ট ওভারে কি চাপ ছিল? অ্যাকচুয়ালি এটা আমার বিপিএল এর প্রথম ম্যাচ। আর একটু বলতে গেলে এটা আমার স্টেডিয়ামে প্রথম। আমি লিটল বিট অনেক নার্ভাস ছিলাম প্রথম দিকে। তো যখন আমি দুইটা ক্যাচ ড্রপ করি, ক্যাচ ড্রপ করার পর আমার টিমমেটরা আমাকে অনেক সাপোর্ট করছে, আমার কোচ আমাকে অনেক সাপোর্ট করছে, ম্যানেজমেন্ট আমাকে অনেক সাপোর্ট করছে। তারপর সবাই আমাকে অনেক সাহস দিছে। তো সাহস দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল আমি যদি আমার ভালো জায়গাতে গোলটা করতে পারি তাহলে হইতে পারবো। তো জাস্ট আমি ট্রাই করছি আমার ভালো জায়গাটা গোলটা করতে। হ্যাঁ, অবশ্যই। আমি প্রথম ঢাকা লিগ খেলা শুরু করি কাঁঠালবাগান ক্রিকেট গ্রিন ক্রিসেন্ট ক্লাব থেকে। তো তারপর আমি কয়েক বছর সেকেন্ড ডিভিশন খেলার পর ফার্স্ট ডিভিশন খেলি। তো ফার্স্ট ডিভিশন খেলার পর তারপরে বিপিএল। ঢাকা বাইরে থেকে আসছে? নো, ঢাকার বাইরে থেকে না, আমি ঢাকার স্থানীয় ঢাকা সাভারের বুলিয়ার। সাভারের বুলিয়ার। আপনি যখন ওভারটা করছিলেন হ্যাট্রিকের, ক্যাপ্টেনের সাথে কি কথা হয়েছিল বা সাকিব আল হাসান কি বলছিলেন? সাকিব ভাই শুধু আমাকে এটাই বলতেছিল যে হচ্ছে তুই তোর বাজারে গোল করতে থাক। আপনার মানে আজকে 11-এ কখন সুযোগ পাবেন, এটা কখন জানলেন, এটা খেলবেন, পুরো দিনের একটু এক্সপিরিয়েন্সটা বলবেন এই গ্রাউন্ডের ভিতরে বোলিং করা বা খেলা, ম্যাচ খেলা। হ্যাঁ, আমি প্রথমে জানতে পারি কালকে সন্ধ্যাবেলা সুজন স্যার আমাকে ডেকে বলে যে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি প্রিপেয়ার্ড হইতে। তো আমি প্রিপেয়ার্ডই ছিলাম। তারপরে স্টেডিয়ামের ভিতরে আপনি জানেন যে এত বড় স্টেডিয়ামের ভিতরে আর এত বড় টুর্নামেন্ট বিপিএলে প্রথম আইসে খেলা আসলে অনেক নার্ভাসের ব্যাপার। তো বাস আমি নার্ভাস ছিলাম। তো তারপরও সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন, আপনার প্রথম বিভাগে কি আপনার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল? অ্যাকচুয়ালি না, প্রশ্নবিদ্ধ হচ্ছিল না, কিন্তু সবাই ভাবতেছিল যে ওভারঅল প্রশ্নবিদ্ধ ছিল না। এদিকে বিপিএল এ প্রথম ম্যাচ খেললেন, প্রথম ম্যাচেই বলাটা দুর্দান্ত পারফর্ম করলেন, আবার ক্যাচও ছেড়েছেন, আবার শেষ ওভারে প্রথম 2 বলে 4 রান করলেন। তো 4 বলে 6 রান দরকার ছিল, তখন কি জায়গাটা মনে হচ্ছিল যে আমি আসলে পারবো? অ্যাকচুয়ালি লাস্ট ওভারের প্রথম 2টা বল আমি স্টাম্পের বাহিরে করতেছিলাম, যেটা সফিউল ভাই খুব ভালো পাচ্ছিল। তো তারপর চিন্তা ভাবনা করলাম আমি যদি স্টাম্পে করি তারপর মারতে পারবে না, আমার মধ্যে কনফিডেন্স ছিল যাই কেন। আপনি বলতেন যে আপনি মাঠে বেশ নার্ভাস ছিলেন, আপনার এই প্রথম সংবাদ সম্মেলন এই যে বলতে আপনি নার্ভাস? Yeah, little bit. আসলে ইপিএল এর প্রথম ম্যাচে হ্যাট্রিক করা অনেক সৌভাগ্যের ব্যাপার। তো আসলে হ্যাট্রিক করা যায় না, হ্যাট্রিক হয়ে যায়। টিম সিচুয়েশন বলেন যাই বলেন হ্যাট্রিক হয়ে যায়। আমি শুধু আমার ভালো জায়গাটা বল করার ট্রাই করছি। থ্যাংক ইউ।